এই প্রোগ্রামে বড় প্রোগ্রামে এসে বলছি যে বাবা আমার 2 দিন থেকে আমার ভালো লাগে না, এবার একদিন থাকতে চাইছিলাম। তো দয়াল আবার নিয়ে এসেছে। আমার এমনি যদি প্রোগ্রাম না হয়তো এমনি আমি আসতাম, মনমোহন আমি নিজেই আসতাম, কেননা আমি নিয়ত করছিলাম যে আবার আসবো। তো প্রোগ্রামের উসুলি আনাইছি। আর একটা কথা বলি যে এই রফিক সরকার সে একবার মইরা আবার বাঁচছে। সে খাজা বাবার দরবারে গেছিল, যে কোনো কারণবশতে তার একটা পা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 3 দিন 4 দিন তার কোনো খবর ছিল না। রক্ত যাইতে যাইতে ডাক্তার বলছে এটা মরাই। খাজা বাবা কি দয়া বাংলাদেশের লোক গিয়া আবার সে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবার জীবন পাইছে। আমার মনে হয় এই মনমোহনের নামটা প্রচার করার জন্য তারা আবার দয়াল আবার জীবিত করছে। তুই যাবি কই? তুই তারা যাইতে দিব না, তুই তো আমার নাম প্রচার করে তারপর যাবি। এই সরকার অলি আল্লাহর দোয়ায় এই যে গান গাইছে দরবারে বাইচা গেছে, নাহলে সে বাঁচার কথা না। সে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে 3 দিন একবারে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, রক্ত যেতে যেতে সে মরার মধ্যে সে রফিক সরকার আবার বাচ্চা অলি আল্লাহর দোয়ায় মাজারে টাজারে গান গায়, বিভিন্ন অলি আল্লাহর দরবারে গান গায়। এই জন্য আল্লাহ বলছে তোর দিয়ে আরো অনেক কর্ম আছে, তোর যাইতে দিব না। আল্লাহ তাকে বাঁচায় রাখছে। তো যাই, আমি রফিক সরকার আমারও কিন্তু বাড়ি বাঞ্ছারামপুর, রফিক সরকারের বাড়ি হোম না, একই জায়গায় আমরা। আর আমার আম্মা খুব মনমোহনের সাধুর, আমার আম্মা খুব অনেক আধ্যাত্মিক লোক ছিল, মনমোহন সাধুর ভক্ত ছিল। বলছে আমারে যাওয়ার আগে, উনি এখন নাই, উপাধি গ্রহণ করছে, উনি যাওয়ার আগে বলছে তুই যে কোনো সময় মনমোহন দরবার পারলে একটু যাই। খুব ভালো, উনি খুব বলি মানুষ। এই অত্র এলাকায় আমি 2 জন হলে দিই, এক হলো মনমোহন সাধু আর এক হলো বাবা রাতালি সাহেব। এই 2 জন বলি বুজুর্গ লোক, ওনারা খুব সাধক লোক, ওনারা 2 জন আল্লাহর খুব ইয়া মানুষ, কাছের লোক। আমার বলছে আমার আম্মা যে তুই যখন সময় পাস, তা আমি বলছি জবান দিছি যে আমার স্মরণ করলে আমি আসবো, আমার কোনো টাকা পয়সা লাগবো না, আমার কিছুই দরকার নেই, আমার যা খালি দয়াল স্মরণ করলে এসেছি, আমার জন্য স্মরণও রাখে, সমস্যা নেই, টাকা আল্লাহ দিয়েছে চলার মতন, সমস্যা নেই, দয়াল যখন স্মরণ করে আমি আসছি। আর কি করবো, সুন্দর এটা। সুধী ভক্তবিন্দু, আসলে পাগল রফিক সরকারের কোনো কিছু বলতে হয় না যে পাগল পাগল রফিক, পাগল পাগল সবাই পাগল যে গান। এই প্রোগ্রামে বড় প্রোগ্রামে এসে বলছি যে বাবা আমার 2 দিন থেকে আমার ভালো লাগে না, এবার একদিন থাকতে চাইছিলাম। তো দয়াল আবার নিয়ে এসেছে। আমার এমনি যদি প্রোগ্রাম না হয়তো এমনি আমি আসতাম, মনমোহন আমি নিজেই আসতাম, কেননা আমি নিয়ত করছিলাম যে আবার আসবো। তো প্রোগ্রামের উসুলি আনাইছি। আর একটা কথা বলি যে এই রফিক সরকার সে একবার মইরা আবার বাঁচছে। সে খাজা বাবার দরবারে গেছিল, যে কোনো কারণবশতে তার একটা পা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 3 দিন 4 দিন তার কোনো খবর ছিল না। রক্ত যাইতে যাইতে ডাক্তার বলছে এটা মরাই। খাজা বাবা কি দয়া বাংলাদেশের লোক গিয়া আবার সে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবার জীবন পাইছে। আমার মনে হয় এই মনমোহনের নামটা প্রচার করার জন্য তারা আবার দয়াল আবার জীবিত করছে। তুই যাবি কই? তুই তারা যাইতে দিব না, তুই তো আমার নাম প্রচার করে তারপর যাবি। এই সরকার অলি আল্লাহর দোয়ায় এই যে গান গাইছে দরবারে বাইচা গেছে, নাহলে সে বাঁচার কথা না। সে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে 3 দিন একবারে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, রক্ত যেতে যেতে সে মরার মধ্যে সে রফিক সরকার আবার বাচ্চা অলি আল্লাহর দোয়ায় মাজারে টাজারে গান গায়, বিভিন্ন অলি আল্লাহর দরবারে গান গায়। এই জন্য আল্লাহ বলছে তোর দিয়ে আরো অনেক কর্ম আছে, তোর যাইতে দিব না। আল্লাহ তাকে বাঁচায় রাখছে। তো যাই, আমি রফিক সরকার আমারও কিন্তু বাড়ি বাঞ্ছারামপুর, রফিক সরকারের বাড়ি হোম না, একই জায়গায় আমরা। আর আমার আম্মা খুব মনমোহনের সাধুর, আমার আম্মা খুব অনেক আধ্যাত্মিক লোক ছিল, মনমোহন সাধুর ভক্ত ছিল। বলছে আমারে যাওয়ার আগে, উনি এখন নাই, উপাধি গ্রহণ করছে, উনি যাওয়ার আগে বলছে তুই যে কোনো সময় মনমোহন দরবার পারলে একটু যাই। খুব ভালো, উনি খুব বলি মানুষ। এই অত্র এলাকায় আমি 2 জন হলে দিই, এক হলো মনমোহন সাধু আর এক হলো বাবা রাতালি সাহেব। এই 2 জন বলি বুজুর্গ লোক, ওনারা খুব সাধক লোক, ওনারা 2 জন আল্লাহর খুব
ইয়া মানুষ, কাছের লোক। তা আমার বলছে আমার আম্মা যে তুই যখন সময় পাস, তা আমি বলছি, জবান দিছি যে আমার স্মরণ করলে আমি এনে আসবো, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার কিছুই দরকার নাই, আমার যা দরকার খালি দয়াল স্মরণ করলে এসেছি, আমার জন্য স্মরণও রাখে, সমস্যা নেই, টাকা আল্লাহ দিয়েছে চলার মতন, সমস্যা নেই, দয়াল যখন স্মরণ করে আমি আসছি। আমি আর কি করবো, আমার তো সুন্দর এটা। সুধী ভক্তবিন্দু, আসলে পাগল রফিক সরকারের কোনো কিছু বলতে হয় না যে পাগল পাগল রফিক, পাগল পাগল সবাই পাগল যে গানটা